রাতে এমনিতেই রোজ ঘুমাতে ঘুমাতে 11টা, সাড়ে 11টা, 12টা হয়েই যায়। কোনো কোনো দিন তো এমনও হয় যে 1:30টা, 2টোও বেজে যায়। কিন্তু যত রাত করেই ঘুমাই না কেন, সকালবেলা 6টা, সাড়ে 6টার মধ্যে উঠে পড়তেই হয়। 8টা, সোয়া 8টা, বড় জোর সোয়া 8টার মধ্যে রেডি হয়ে পড়তে হবে, কেননা সব লেবার কামিনরা ঢুকবে। ওদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শেডে যে কাজ করতে পাঠানো হবে সেটা ঠিকঠাক করে দিতে হয়, দেখতে হয়। যে সমস্ত লেবার কাবিনদের কাজের জায়গাগুলো নির্দিষ্ট আছে তারা সেই সব জায়গাতে চলে গেল, আর বাকি যারা থাকে তারা সব এক জায়গাতে জমা হলো। তারপরে কাজ বুঝে কোথায় লেবার লাগবে বা কোথায় কামিন লাগবে সেই মতো বুঝে সেই সমস্ত জায়গাতে লেবার বা কামিনদের পাঠিয়ে দেওয়া হয়। ডিম কুড়ানো, ডিমের পেটি বাঁধা, এর জন্যই লেবার কামিনটা বেশি লাগে। ডিম কুড়োনোর ট্রে, পেটিগুলোকে ওষুধ দিয়ে স্প্রে করে শেডে শেডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এরা দুজন পড়ে আছে, এদের কোথায় পাঠাবে? চিক্সে বাতা ধোয়া বাকি আছে, ওখানে পাঠিয়ে দেবো কি? ঠিক আছে। মুরগির ডিমের শেডে সকাল থেকেই প্রচুর কাজ, সেই বিকেল অবধি। সকালে সেই কামিনরা ঢুকে একদম ঝাঁটা দিয়ে পুরো লম্বা শেডটাকে ঝেঁটিয়ে পরিষ্কার করে, তারপরে ট্রে, কার্টুনগুলোকে গুছিয়ে রাখে, তারপরে ডিম কোড়ানো শুরু হয়। মুরগির বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে। এই বাচ্চা আনবার পর এই শেডের মধ্যেই ওদেরকে রাখা হয়। তারপরে যখন ওরা বড় হয় তখন এইখান থেকে নিয়ে গিয়ে অন্য শেডে রাখতে হয়। এই বাচ্চাগুলো যেমন বড় হয়ে গেছে, এবার এদেরকে অন্য শেডে নিয়ে গিয়ে রাখতে হবে। সেই শেডটাকেই এবারে ধোয়া, মোছা, ফিউমিগেশন করা, চুন করা, সম্পূর্ণ জার্মলেস করে তবে গিয়ে ওই বাচ্চাগুলোকে এই শেডে এনে রাখতে হবে। এইখানে আবার বেশ কিছুদিন থাকবে, তারপরে আবার যেখানে ডিম দেবে সেই শেডে নিয়ে গিয়ে রাখতে হবে, সেখানে ওরা ডিম দিতে থাকবে।